ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো কেমন হয় আমরা সেটি দেখব। এই পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সলভ করতে গিয়ে অনেক সময় স্টুডেন্টরা বিভিন্নভাবে ভুল করে ফেলে, সাধারণ জিনিসগুলো ভুল করে ফেলে। আমি এই ভিডিওতে আজকে তোমাদেরকে এমন কিছু শর্ট ট্রিক্সের কথা বলবো যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কোনোদিনই পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জে ভুল করবে না। এবং সেই ট্রিকগুলো জানতে তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো আমি বোর্ডে তিনটে পারফেক্ট টেন্স লিখেছি: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা দেখি নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জটা কেমনভাবে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শুরু করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসে, যে কোনো একটা। সিঙ্গুলার হলে হ্যাজ বসবে এবং প্লুরাল হলে হ্যাভ বসে। তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সবশেষে থাকে অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা যখন ভয়েস চেঞ্জ করব, যেরকমটা তোমরা শিখেছো আগের ভিডিওগুলোতে, ইনডিফিনাইট টেন্সের এবং কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে আমরা যেমনভাবে শিখিয়েছি একই রকমভাবে অবজেক্ট চলে যাবে বাক্যের প্রথমে। অবজেক্ট অনুযায়ী বাক্যে হ্যাজ অথবা হ্যাভ আমরা ব্যবহার করব, অর্থাৎ অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ইউজ করব হ্যাজ, অবজেক্ট যদি প্লুরাল হয় তখন ইউজ করব হ্যাভ। এরপর একটা নতুন ওয়ার্ড আসবে, সেটা হলো গিয়ে বিন। আচ্ছা, এই জায়গাটাতে আমার একটা বলার আছে। এই জায়গাটায় ছেলেমেয়েরা খুব ভুল করে। আমরা কন্টিনিউয়াস টেন্স শেখার সময় আমরা ইউজ করেছি, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাই আমরা বিং ইউজ করিয়েছিলাম, অক্সিলারি ভার্বের পর বিং, বিইআইএনজি। কিন্তু এক্ষেত্রে আমরা ইউজ করছি বিন, বিডবলইএন। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের সাথে পারফেক্ট টেন্সের এই জায়গাটাতে একটা পার্থক্য রয়েছে, কিন্তু স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এই বিন আর বিং এই জায়গাটা অনেক সময় ভুল করে। তাই তোমাদের বলা যে তোমরা যখন পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করছো তোমরা অবশ্যই লিখবে বিন, বিডবলইএন, নট বিং। ওকে, দেখো তাহলে হ্যাজ বা হ্যাভের পর বিন ইউজ হবে, তারপরে থাকবে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, থাকছে বাই এবং সবশেষে থাকবে সাবজেক্ট। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পল কি বলেছে। প্রথম সেন্টেন্সে এক্সাম্পল হয়েছে সি হ্যাজ কমপ্লিটেড হার ডিনার। সি হ্যাজ কমপ্লিটেড হার ডিনার। এক সেন্টেন্সে সাবজেক্ট সি, হ্যাজ বা হ্যাভের মধ্যে আমরা হ্যাজ ইউজ করেছি, যেহেতু সির পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে হ্যাজ সিঙ্গুলার ভার্ব বসেছে। কমপ্লিটেড, কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আর সবশেষে থাকছে হার ডিনার। এই সেন্টেন্সে হার ডিনার হলো অবজেক্ট। আমরা জানি অবজেক্টটা বাক্যের প্রথমে বসবে, সেরকম বসিয়েছি হার ডিনার। লক্ষ্য করো নিয়মটির দিকে, হার ডিনার এটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা ইউজ করেছি হ্যাজ। তারপরে যেমন বিন বসিয়েছি। আচ্ছা, এই জায়গায় দেখো সেন্টেন্সের কোশ্চেনে যা দেওয়া থাকবে তোমরা কিন্তু সেই ভার্বটা ইউজ করবে, কারণ পারফেক্ট টেন্সের কোশ্চেনে ভার্বের থার্ড ফর্ম থাকে, আমরাও ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। এখানে চেঞ্জ করার কোনো প্রশ্নই নেই, কারণ সেন্টেন্স হিসাবে তোমাদের ভার্বের যেই ফর্মটা থাকবে তোমরা অ্যান্সারের ক্ষেত্রেও তোমরা ভার্বের থার্ড ফর্মটা ইউজ করবে। ওকে, দেখো তাহলে হার ডিনার হ্যাজ বিন কমপ্লিটেড বাই এবং সবশেষে সি চেঞ্জ হয়ে গেল কি হার। আমরা আগেই ভিডিওতে এটা বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কোন কোন প্রোনাউন থাকলে সেগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে কি হবে সেটা আমি বিস্তারিত ভিডিওতে বলেছি। তোমরা এখনো যারা ওই ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এই ভিডিওটা দেখে নিও। সেকেন্ড উদাহরণের দিকে দেখি একবার। দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কটাকে HW শর্ট ফর্মে লিখেছি। দে এখানে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট দে প্লুরাল তাই এখানে আমরা হ্যাভ ইউজ করেছি। এরপর ফিনিশড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তারপর থাকবে দেয়ার হোমওয়ার্ক। সো দেয়ার হোমওয়ার্ক এখানে অবজেক্ট, সো এই জন্য আমি সেন্টেন্সটা যখন চেঞ্জ করলাম ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস লিখলাম কি দেয়ার হোমওয়ার্ক। এবার দেয়ার হোমওয়ার্ক এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হবে, সেই জন্য আমি ইউজ করেছি হ্যাজ। সো দেয়ার হোমওয়ার্ক হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম যেটাই ছিল সেটাই বসিয়েছি। ফিনিশড বাই দে থেকে চেঞ্জ হয়েছে কি দেম। বোঝা গেছে? প্রেজেন্ট
পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো আমি বোঝালাম এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। এবার দেখে নিই পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, একই রকম ভাবে পাস্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই ভয়েস চেঞ্জ হবে, শুধু টেন্সে হ্যাজ আর হ্যাভের জায়গায় আলাদা হবে হ্যাড। দেখো সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, তারপর থাকছে অবজেক্ট। একই রকম অবজেক্ট বাক্যের প্রথমে যাবে, তারপরে বসবে হ্যাড। এক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরাল আলাদা করে কিছু ভাবার দরকার নেই, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে সবসময়ই হ্যাড ইউজ করতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন আমরা হ্যাজ বা হ্যাভ আমাদেরকে ইউজ করতে হতো দেখে, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো চিন্তা ভাবনার দরকারই নেই। পাস্ট পারফেক্ট টেন্স থাকা মানেই এটা আমরা সবসময় ইউজ করবো হ্যাড। সো হ্যাড, তারপরে বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং সাবজেক্ট। বোঝা গেছে? দেখো এবার এক্সাম্পল কি লিখেছি, সি হ্যাড ইটেন হার ডিনার। সি হ্যাড ইটেন হার ডিনার, এই সেন্টেন্সে সাবজেক্ট সি, হ্যাড তো নর্মাল ভার্ব, হেল্পিং ভার্ব, ইটেন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, হার ডিনারটা এখানে অবজেক্ট। অর্থাৎ চেঞ্জ করলে হবে হার ডিনার হ্যাড বিন, হার ডিনারটা সাবজেক্ট, অবজেক্ট হয়ে বসেছে এখানে। তারপরে হ্যাড বিন, হ্যাডটা তো আমরা ইনবিল্ড, এটা বসাতেই হবে। বিন তো থাকছেই, ইটেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেনই থাকবে, একই সেম। বাই, সি থেকে হয়ে গেছে হার। বোঝা গেল? যদি বোঝা যায় সেকেন্ড এক্সাম্পলটা দিকে থাকো, রোহান হ্যাড রিটেন দিস লেটার। রোহান সাবজেক্ট, হ্যাড রিটেন ভার্বের থার্ড ফর্ম, দিস লেটারটা হচ্ছে সাবজেক্ট, সরি অবজেক্ট। তো দিস লেটারটাকে আমরা এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ করবো। তো দিস লেটার হ্যাড বিন রিটেন বাই রোহান। দেখো দিস লেটার হ্যাড বিন রিটেন বাই রোহান। বোঝা গেল? তোমরা প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট টেন্সে খুব ইজি, এগুলো ওই ঠান্ডা মাথায় একটু ভেবে করলে কিন্তু হয়। কোন কোন জায়গাতে ভুল হয় আমি আগেও বলেছি, যে বিন আর বিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কন্টিনিউয়াস টেন্সে আমরা বিং ইউজ করছি, পারফেক্ট টেন্সে আমরা বিন ইউজ করবো, BEEN। এই জায়গাটাতে অনেক ভুল হয়, এবং ভার্বের থার্ড ফর্ম যেটা থাকবে আমরা সেটাই ইউজ করব। হলো? এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে থাকবে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, এবং সবশেষে থাকবে অবজেক্ট। দেখো অবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট বাক্যের প্রথমে বসবে, তারপর থাকবে শ্যাল অথবা উইল, যে কোনো একটা। আই বা উই এর ক্ষেত্রে আমরা প্রেফার করি শ্যাল, এবং বাকি সবের ক্ষেত্রে উইল। তারপরে থাকবে হ্যাভ, এবং একই রকম হ্যাভের পর বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং সাবজেক্ট। বোঝা গেল সেন্টেন্স স্ট্রাকচারটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে? দেখে নাও এক্সাম্পলে কি দিয়েছি। এক্সাম্পল দিয়েছি আই শ্যাল হ্যাভ ওয়াইপ দ্য ফ্লোর। আইটা এখানে সাবজেক্ট, শ্যাল আইয়ের পর শ্যাল বসিয়েছি, হ্যাভটা বসেছে সেন্টেন্সে, ওয়াইপটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, দ্য ফ্লোর, দ্য ফ্লোরটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা বাক্যের প্রথমে বসিয়েছি দ্য ফ্লোর, দ্য ফ্লোরের পর বসিয়েছি উইল, দ্য ফ্লোর উইল হ্যাভ বিন ওয়াইপড বাই মি। আই থেকে চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে হয়েছে মি। বোঝা গেল? সেকেন্ড উদাহরণটা দিকে দেখো, সূর্য উইল হ্যাভ রেড দ্য বুক। সূর্য এখানে সাবজেক্ট, উইল বসিয়েছি সূর্যের পর, সাবজেক্টের পর উইল বসিয়েছি। হ্যাভ তো আমার টেন্সের স্ট্রাকচারই পড়ে। রেডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, রেডের ক্ষেত্রে রেডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটেই উচ্চারণ সেম হয়, তিনটে স্পেলিং সেম হয়। উচ্চারণ সেম হয় বলবো না, তিনটে স্পেলিং সেম হয়, রিড, রেড, রেড। ওকে, দেন অবজেক্ট তাহলে এই সেন্টেন্সে হচ্ছে দ্য বুক। দ্য বুকটাকে আমরা সেন্টেন্সের প্রথমে লিখেছি, দ্য বুক উইল হ্যাভ বিন রেড, সরি, the book will have been read by Surya. Clear? Surya will have read the book. এই সেন্টেন্সে সূর্য হলো বাক্যের সাবজেক্ট, উইল, শ্যাল বা উইলের মধ্যে আমরা উইল বসিয়েছি কারণ নামের পরে উইল বসেছে। হ্যাভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী পারফেক্ট টেন্সে বসিয়েছি। রেডের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, দ্য বুকটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আমরা বাক্যের প্রথমে বসালাম, উইল হ্যাভ বিন রেড বাই সূর্য।
বোঝা গেল? তাহলে আমরা আজকে পারফেক্ট টেন্সের অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জকে আমরা কতটা সহজভাবে শিখতে পারি এবং কোন কোন জায়গায় তোমরা ছেলেমেয়েরা বিশেষ করে ভুল করে সেই জায়গাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, ভিডিওটি আই হোপ তোমাদের অনেক সাহায্য করবে এবং যারা তোমরা ভয়েস চেঞ্জের নিয়ে খুব সমস্যায় ছিলে, যে ভয়েস চেঞ্জ কেমনভাবে হয় আমরা ঠিক বুঝতে পারি না, তোমাদের কথা মাথায় রেখে আমি ভয়েস চেঞ্জের 3টে এপিসোড আমি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট অর্থাৎ ইনডিফিনাইট টেন্সের উপরে একটা ভিডিও, কন্টিনিউয়াস টেন্সের উপরে একটা ভিডিও এবং আজকে পারফেক্ট টেন্সের উপরে একটা ভিডিও ভয়েস চেঞ্জের উপরে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের এই ভয়েস চেঞ্জের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কতটা বুঝতে পারলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।